বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাধবপুর লেকে। এই মাধবপুর লেকে এসে আমাদের মনে হলো চায়ের বিকল্প কি ব্যবহার আছে। তো এখানে এসে দেখলাম এখানে যারা চায়ের শ্রমিক যারা আছে, মহিলারা আছে যারা, ওরা এখানে কাজ করে এবং তাদের শ্রমমূল্য অর্থাৎ তাদের পারিশ্রমিক অনেক কম হওয়ার কারণে তাদের জীবনযাত্রার মান অনেক নিম্ন। অর্থাৎ একটা পরিবারে 7-8 জন লোক থাকলে এখানে চায়ের পাতা তোলার জন্য একজন লোককেই পারমিশন দেওয়া হয়, অর্থাৎ কার্ড দেওয়া হয়, যেটার কারণে ওই একজনের ইনকামে পুরো পরিবারের খাবার দাবারের কাজটা চলে। এবং দুঃখের ব্যাপার সেটা হচ্ছে এদের পারিশ্রমিকটা হচ্ছে 23 কেজি পাতা একজন মহিলা তুলে দিলে তাকে 170 টাকা থেকে 75 টাকা, সম্ভবত 170 টাকা তাদের পারিশ্রমিক দেওয়া হয় এবং 3 দিন সেই টাকা তাদের ফান্ডে রেখে দেওয়া হয় এবং 3 দিনের বিলটা দেওয়া হয়। তো তারা দেখলাম মজার একটা খাবার বানাচ্ছে, হচ্ছে চায়ের পাতা দিয়ে। আমরা একটু দেখি। আমরা জানি যে 2টি কুড়ি, 2টি পাতা 1টি কুড়ি, এটা দিয়েই মূলত চা তৈরি হয়। এবং আমরা সবাই জানি যে পৃথিবীর সবথেকে দামি চা, অন্যতম দামি চাটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়, যার প্রতি কেজির মূল্য 16 কোটি টাকা। ভাবা যায়, আমি ভুল বলি নাই, 16 কোটি টাকা প্রতি কেজি চায়ের মূল্য। সেটা কোথা থেকে আসে আমি আপনাদেরকে একটু দেখাই। একটু ক্লোজ করো। এখানে দেখেন, এটা হচ্ছে, এখানে অনেক পাতা আছে কিন্তু পারফেক্টলি যে পাতাগুলো তুলতে হবে সেই পাতাটা হচ্ছে এটা। এখানে দেখেন এই যে 2টি পাতা, এই পাশে একটি এবং একটি এবং এখানে একটি আছে কুড়ি, অর্থাৎ এটা এখানে যেমনটা তুলেছি। এর মধ্যে এই কুড়িটার মধ্যে আরও একটি ছোট কুড়ি আছে, বা এটাকে প্রসেস করে এটা থেকে সেই 16 কোটি টাকার চাটা তৈরি করা হয়। এবং এরকম কুড়ি কালেক্ট করে 1 কেজি পাতা অর্থাৎ 1 কেজি চা তৈরি করতে কমপক্ষে 100 জন শ্রমিকের প্রয়োজন হয়। ভাবা যায়। এবং এই চাটি বাংলাদেশেই তৈরি হচ্ছে। এখন আমরা এটা দিয়ে যেটি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই পাতা দিয়ে এখানকার যারা কাজ করছে মহিলারা, তারা যেটা করে এটা দিয়ে এক ধরনের ভর্তা তৈরি করে। কেউ কি খেয়েছেন কখনো চায়ের ভর্তা, চায়ের পাতার ভর্তা? আমরা আজকে চায়ের পাতার ভর্তা তৈরি করব। তার জন্য আমাদের লাগবে ঠিক এরকম 2টি কুড়ি, 1টি পাতা একদম নতুন গাছের না, মানে নতুন কুড়িগুলা এরকম আমরা কিছু তুলে নিয়ে যাচ্ছি। আমরা সেটা দিয়েই ভর্তা বানাবো। একদম নরমটা নিতে হবে কিন্তু। ক্লোজ করে দেখাও হেলাল। যে আমরা খুব বেশি বানাবো না, তাই আমরা খুব বেশি পাতা নষ্ট করব না। আরও এখানে এই যে একদম লম্বা লম্বা যেগুলো আছে এগুলা নিব, এই যে, এবং খুবই ফ্রেশ। কালকে আমাদের হেলাল এই যে কাঁচা পাতা খেয়েছে, এটার ভিডিও আপনারা অলরেডি দেখেছেন কেউ কেউ বা দেখবেন। এই যে এগুলো দিয়েই আমরা তৈরি করব। আসেন কিভাবে তৈরি করতে হবে আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাই। বন্ধুরা, আমরা কিন্তু এখানে আমাদের এই ভর্তাটা করতে আমরা যে চায়ের পাতা তুলেছিলাম সেই কচি চায়ের পাতা, হেলাল ক্লোজ নাও, এই যে কচি চায়ের পাতা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে রেখেছি কিছুটা, এবং এখানে আমাদের লাগছে কাঁচামরিচ, লবণ এবং চানাচুর। আপনারা জানেন যে, যারা খেয়েছেন তারা জানেন এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু আমরা ভাত দিয়ে রুটি দিয়ে খাবো না। আমরা শুধু চানাচুর, চা পাতা এবং কাঁচামরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে এটা করব। আপনারা জানেন কিনা জানি না, এই যে কি বলে চা পাতা, এটাতে কিন্তু প্রচুর পরিমাণ জিঙ্ক থাকে। আপনারা যদি এই চা বাগানের দিকে ঘুরতে আসেন, এখানকার মহিলারা যারা শ্রমিক আছে, যারা কাজ করছে বা যারা এখানে সিকিউরিটির দায়িত্বে আছে, ওদের স্বাস্থ্য দেখলে বুঝবেন ওদের টোটাল শরীরে কিন্তু কোনো চর্বি নাই, পুরাটাই একদম সলিড। কারণ ওরা প্রতিদিন এই চা পাতার এটা দিয়েই ওরা খাওয়া দাওয়ার কাজ শেষ করে, মানে দুপুরে লাঞ্চ করে।
এখন একটু কাটাই মুশকিল হয়ে যাচ্ছে, আমরা অপ্রস্তুতভাবে এটা নিয়ে আসছি। কাঁচামরিচ ছুরিটা নিচে, ছুরিটা অতটা ধারালো না। ছাপটার উপরে মুখটা কই, ওই যে। এখন আমরা যেহেতু আমাদের কাটার ব্যবস্থা নাই, তাই আমরা এই যে পানির বোতলের যে মুখা আছে তার উপরে চপিং বোর্ড হিসেবে সেটাকে ব্যবহার করছি। হেলাল, দূরের থেকে কাছে আসো। চপিং বোর্ডের উপরে আমরা কাটছি, হ্যাঁ। এবং এটা তৈরি করতে গেলে কিন্তু এইগুলোর পাশাপাশি আমাদের একটা পলি লাগবে, কারণ পলিটার উপরে করে ভিতরে করে ডলা দিতে হবে। ওটাকে আমরা দেখালে বুঝতে পারবেন। এখান থেকে আমরা হাতটা ক্লোজ করো, কিভাবে ডলতেছি দেখাও। এই যে এভাবে ডলে নিব, ছোট ছোট করে ডলে নিয়ে আমরা এখানে এক সাইডে আপাতত রাখি। ফলির ভিতরে দেব, একটু ছোট করে নিচ্ছি, জাস্ট একটু ছোট করে নিলাম, মানে ওনারা যেভাবে করছে আর কি। আপনারা যখন এসে করবেন তার আগে সুন্দর করে হাতটা ধুয়ে নেবেন, নিয়ে করবেন। পাতাগুলোকে আমরা ছোট ছোট করে ফেলছি। এখন যেটা করব, এটাকে আমরা পলির ভিতরে ভরে ফেলব। পলির ভিতরে ভরবো এই কারণের জন্যে, পলির ভিতর দিয়ে আমরা একদম ফিনিশ করে ফেলব। এই যে দেখেন, এগুলাকে এরকম করে ফিনিশ করে ফেলব। যে এখন আমরা এর মধ্যে এগুলো সব দিয়ে দিই, অথবা আমরা পাতাগুলোকে এখানে নিয়ে নিছি। এখন এটার মধ্যে দেখেন, এটা দুই একটা বড় থেকে গেছে, আর একটু হাত দিয়ে একটু করে নিয়ে এটার মধ্যে আমরা একটু লবণ দিয়ে দিব। এখানে কাঁচামরিচ দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে। আসলে ওনারা যেভাবে করে, ওনারা তো প্রফেশনাল, আমরা তো লাইফে ফার্স্ট আজকে করলাম, তো কেমন হবে দেখা যাক। এটা একটু ছিঁড়ে ফেলেন। আমাদের চা পাতা ভর্তা অলরেডি ডান। এর ভিতরে আমরা চানাচুর দিচ্ছি। আর দিব, ক্যামেরার পিছনে আমাদের ডিরেক্টর আছে। ভর্তা ইজ ডান। এখন এটা খাওয়ার জন্যে। হেলাল, খেতে বসো, ভাইয়ের কাছে দাও ক্যামেরা, আসো এবার খাও, কেমন লাগে দেখো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সেই মজা, সেই পাতা কম হয়ে গেছে। আসলে পাতা কম হয়ে গেছে, একটু চানাচুর বেশি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল ভর্তা। তবে এখানকার লোকজনের কথা অনুযায়ী যে যারা নতুন খাচ্ছেন, ঝাল একটু বেশি হয়ে গেছে, তারা এই পাতাটা কম দিয়ে খাবেন এবং কম খাবেন, কারণ এটা প্রথম অবস্থায় একটু ক্ষতি হতে পারে। যদি বেশি খাওয়া হয়ে যায়, রাতে ঘুম টুম পড়তে একটু সমস্যা হয়ে যেতে পারে, মানে শরীরের ভিতরে একটু উত্তেজনা তৈরি হতে পারে বা খারাপ লাগতে পারে, যেটার কারণে একটু কম খেতে হবে। তো আপনারা এভাবে
ট্রাই করতে পারেন। আমরা যখন এখানে আসছি তার আগ দিয়ে দোকান থেকে এগুলো কিনে নিয়ে আসছি, সুন্দর করে নিয়ে এসে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর দুনিয়ায় আল্লাহ মনে হয় তার আশরাফুল মাকলুকাতের জন্যে সব কিছু খাওয়ার ব্যবস্থা রাখছে। খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আমার পক্ষ থেকে থ্যাংক ইউ।